ইফতারে যেদিন ভাজাপোড়া খেতে ইচ্ছা করবে না, সেদিন তৈরি করে নিতে পারেন এভাবে মজাদার হেলদি সুপি নুডলস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপি নুডলস রেসিপি। প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি। তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিবে এখানে কেটে রাখা সবজি। সবজির মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ক্যাপসিকাম, গাজর ও টমেটো কুচি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ইউজ করতে পারবেন। এবার সবজিগুলো কিছুক্ষণ একটু আমি তেলে ভালোভাবে ফ্রাই করে নিব। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু পরিমাণ পানি স্যুপ নুডলসটা রান্না করবেন সেই পরিমাণে আপনারা পানি ইউজ করবেন। এরপর অ্যাড করে দিয়েছি এখানে পানি ঠান্ডা থাকা অবস্থায় অ্যাড করব 1 প্যাকেট স্যুপ। আমি এখানে ম্যাগির থাই স্যুপটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ডটা ইউজ করবেন। পরে এখানে অ্যাড করে দিয়েছিলাম 2 প্যাকেট সাথে ম্যাজিক মশলা আর সাথে আদা কুচি। তবে আমার একটা জায়গায় ভুল হয়েছিল, আদা কুচিটা আমার প্রথমেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি এটা পরে অ্যাড করেছি। এরপর একটা স্পেশাল সস বানিয়ে নিব নুডলসের মধ্যে ইউজ করার জন্য। স্পেশাল বলতে যেটা বাসায় ছিল সব কিছুই দিয়েছি আমি। টমেটো সস, সয়া সস, চিলি সস সব কিছু একসাথে মিক্স করে একটা সস রেডি করে নিয়েছি। এরপর সব সবজি আর পানিটা যখন সিদ্ধ হয়ে উঠবে এখানে অ্যাড করে দিয়েছি আমি 2 প্যাকেট নুডলসটা সিদ্ধ হতে দিয়ে এখানে আমি একটা কর্নফ্লাওয়ারের বেটার বানিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ দিয়ে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এরপর যখন নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে এখানে অ্যাড করে দিয়েছি আমি 2টো ডিম। আমি খুব তাড়াহুড়োয় ভিডিওটা করেছিলাম, বাসায় মেহমান আসছিল বলে। সো ভিডিওটা এতটা সুন্দর হয়নি, আপনারা কিছু মনে করবেন না। তবে এই স্যুপ নুডলসটা খেতে অনেক মজার হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এখানে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। এরপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছিলাম 1 ফালি লেবুর রস আর কিছু ধনেপাতা কুচি। সব কিছু একসাথে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই স্যুপ নুডলসটা তৈরি হয়ে যাবে। এই নুডলসটা গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন, ঠান্ডা হলে খেতে কিন্তু ততটা ভালো লাগে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।